প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাকে বাঁচাতে গিয়ে বাবার ছুরিকাঘাতে একমাত্র ছেলের মৃত্যু। নিহত সায়েদের মরদেহের সামনে বসে মাহাজারি মার কান্না করছিলেন আর বলছেন, ও বাপ, আমার কেন বাঁচাইতে গেলি রে বাপ। দর্শক, আমাদের ফেসবুক রিয়াকশনে আমরা নর্মালি কমেন্টসগুলোই পড়ে থাকি এবং মানুষের রিয়াকশনগুলো নিয়ে আলোচনা করি। তার আগে ছোট্ট করে একটু জিনিস বলতে চাই। এই ঘটনার পিছনের ঘটনাটা হচ্ছে যে এই ছেলের বাবা বাইরে প্রবাসী ছিলেন, পরে দেশে আসেন। দেশে এসে তিনি, সংক্ষেপে বলছি, দ্বিতীয় বিয়ে করেন। মিরেশ্বরাইয়ে থাকতেন, সেখানে তিনি দ্বিতীয় বিয়ে করেন। করার পরে এই প্রথম স্ত্রী সহ তার যে ছেলে, যে ছেলেটি মারা গিয়েছেন, সে হচ্ছে একটা ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে পড়েন। কিছুদিন হলেই তিনি পাশ করে বেরিয়ে যেতেন। তো এই যখন বিয়ে করেন, যাকে বিয়ে করেছিলেন তাকে দেখার জন্যই তার মাকে নিয়ে গিয়েছিলেন যে বাবাকে আসলে ফেরানো যায় কিনা দ্বিতীয় বিয়ের হাত থেকে, বা যাকে বিয়ে করে নিয়ে এসেছেন তাকে কোনোভাবেই আটকানো যায় কিনা। কিন্তু পরবর্তী সময়ে যেটা হলো যে ওখানে গিয়ে পরিস্থিতি এমনই হলো, তার মাকে যখন তার বাবা মারধর করতে আসে, তখন ছেলে তাকে বাঁচাতে গেলে ছেলের বুকেই এই পাষণ্ড বাবা অস্ত্র দিয়ে আঘাত করে এবং সাথে সাথেই ছেলে মারা যায়। তো এটা খুবই মর্মান্তিক একটা ঘটনা এবং প্রতিটা সন্তান তার মাকে ভালোবাসে। পৃথিবীতে মায়ের ঋণ যেমন সন্তান শোধ করতে পারবে না, তেমনি মায়ের ভালোবাসার কাছে পৃথিবীর সব কিছুই যেন হেরে যায়। তো আমরা একটু কমেন্টস করে পড়ে আসবো। এখানে 91টা কমেন্টস পড়েছে এখন পর্যন্ত এবং 5,000-এর মতো মানুষের লাইক এবং অন্য অন্য জিনিস, মানে রিয়াকশানগুলো পড়েছে। তো আমরা একটু দেখে আসবো যে এই দুঃখিনী মা বা এই ছেলে বা এই বাবাকে নিয়ে আসলে কি বলতে চাচ্ছেন মানুষ। এখানে একজন কমেন্টস করেছে যে এমন একটা সিচুয়েশনে আমিও পড়েছিলাম, আল্লাহ আমাকে মাফ করেছে, আমার মায়ের দোয়া ছিল আমার উপর। এখানে একজন বলেছে যে, আলমগীর বলেছেন, পতিতালয়ে ঠিক বিচার ব্যবস্থা থাকলে দেশের মানুষ এত অমানুষ হতো না। এখানে একজন বলেছে, বাবা নামের কলঙ্ক, এখানে মানুষ বড় নিষ্ঠুর, মনুষ্যত্বহীন। এখানে হলো মার উচিত ছিল বাবাকে আধা মরা করে বাঁচিয়ে রাখা, তাইলে কেউই ক্ষতিগ্রস্ত হতো না। ওহো, আমার বাংলাদেশ ভালো নেই, দিন দিন যেন এগুলো কি হচ্ছে, এমনটা বলছেন একজন। শালার জীবন সার্থক, এমন একটা কথা বলছেন একজন। দুঃখজনক, আরেকজন বলেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখানে বলেছে মায়ের শ্রেষ্ঠ সন্তান, অবশ্যই মায়ের পাশে যে দাঁড়ায় সেই সন্তান সর্বশ্রেষ্ঠ। এখানে একজন বলেছে, পরকীয়াকারীদের আল্লাহ ধ্বংস করে দিক, ঘরটাকে পাপ দিয়ে জাহান্নাম বানিয়ে পরে 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 নারীর জান্নাত খুঁজে বেড়ায়, আর আল্লাহ তাদের এই সুখ আর কোনোদিন দেয় না, মৃত্যুর আগ পর্যন্ত শুধু সুখ খুঁজে বেড়ায়। এখানে বলেছে, আইন নেই, বিচার নেই, শান্তি নেই, আছে যা দেখছেন। এখানে বলেছে, আরেকজন বলেছে, কি জানি বলছিল, দুনিয়াতে একটুও খারাপ বাবা নেই, হাজারে হাজার আছে। একজন বলছিল যে দুনিয়াতে আসলে একটাও খারাপ বাবা নেই। এখানে ইনি বলছেন যে আসলে হাজার হাজার খারাপ বাবা আছে। খবর নিয়ে দেখবেন 5টা ঘরের মধ্যে 3টা ঘরেই এমন পুরুষ আছে। এখানে বলেছেন নওশিন আক্তার। এখানে বলেছে আহার জীবন। এখানে আরেকজন বলেছে, শামসুজ্জামান বলেছে, দেশটা যেন কেমন হয়ে গেছে। এখানে যদি বলেছে, আহা কি নিষ্ঠুর নির্মম জগৎ। এখানে বলেছে, বেটার বিয়ে করতে তো তোরা বাধা দিলি কেন, মানে সে বিয়ে করেছে তাতে বাধা দিবে কেন ভাই। যেহেতু তার মায়ের প্রথম সন্তান সে, বা মা আছে, সেখানে আরেকজন মা নিয়ে আসবে, এটা কোনো সন্তানই আসলে চায় না। এখানে লিখেছে আরেকজন, খুবই দুঃখজনক। এখানে বলেছে ইন্নানিল্লাহ। এখানে বলেছেন ধন্যবাদ, দুঃখজনক। এখানে বলেছে এমন বাপও আছে তাহলে। এমন বলেছে, এখন আলো গেল, চলাও গেল, বড় বয়সে কি আর হয়, বুড়ো বয়সে কি আর হবে, রেখেছ মোরে বাঙালি করে কিন্তু মানুষ করনি, এমন বলেছেন। এখানে মানুষ কি পরিমাণ অসভ্য নির্লজ্জ, এখানে এসেও মাকে আর ছেলেকে নোংরা দোষারোপ করছে। হ্যাঁ, এটাই অনেকেই আছে, মানুষ মাকে ছেলেকে দোষারোপ করছে। শুধুমাত্র বীর্য দিয়ে জন্ম দিলেই বাবা হওয়া যায় না, বাবা হতে গেলে সবার আগে মানুষ হতে হয়, একজন ভালো মানুষ। অবশ্যই বাবা হলেও ভালো মানুষ, খারাপ বাবা আছে, আমি এটা স্বীকার করি। এখানে যে তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্যের ফল, ধৈর্য হলো মুহূর্তের লক্ষ্য, ধৈর্য ধারণ না করলে কেন অন্যকে হত্যা করবে। যারা রাগের মাথায় নিজেকে কন্ট্রোল করতে পারে না, তারা প্রকৃত মানুষ হতে পারে না। এখানে আরেকজন বলেছে যে এই ছেলে ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে বড় হয়েছে, মাকে নিয়ে একা থাকার মতো বুদ্ধি সম্পন্ন এবং
রোজগার করার মতো শারীরিক সম্পন্ন। বাবা 2 বিয়ে করেছে, এটা ইসলামের দৃষ্টিতে হারাম। হয়তোবা বাবার সাথে মায়ের পক্ষ গিয়ে বেয়াদবি করেছে, বাবা রাগে বসে হাতাহাতিতে খুন করেছে। এখন রাগারাগির কারণে পুরো পরিবারটি ধ্বংস। ছেলের জন্ম দেয়া লালন পালনে মায়ের সাথে বাবাও অবদান কম নয়। কিন্তু আমাদের সমাজ শুধু মাকে স্বীকার করে, বৃদ্ধ বয়সে বাবাকে অবহেলা করে। আর বেটা, তুমি মুসলিম ঘরের শিক্ষিত ছেলে, আল্লাহ দ্বিতীয় বিয়ের অনুমতি দিয়েছেন, তুমি না বলার কে? তোমার বাবা নিয়ে করতে চেয়েছিল, পরিজ্ঞাত করেনি, এমন বলেছেন। আপনার কি মনে হয় দর্শক, এই কমেন্টসের ভিত্তিতে আসলে বাবার দ্বিতীয় বিয়ের বিধান বলা হয়েছে এবং রাগারাগির কারণে বাবা ছেলেকে খুন করতে পারেন? অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখানে একজন বলেছে আগে ঘটনা ভালোভাবে জানুন, এমনটা বলেছেন। এখানে আরেকজন, এই সমাজে কি কোনো মানুষ আছে? আমার মনে হয় না। এখানে অনেকগুলো কমেন্ট ছিল, কিছু কমেন্টস এখানে হাইড করে রাখা হয়েছে। তো আমি এখানে যেটা বলতে দেখতে পাচ্ছি যে এখানে মানুষ আসলে নেগেটিভ কমেন্টসই করেছে এবং ছেলেটা এবং মার পক্ষেই আসলে দুঃখজনক বলে এখানে বলার চেষ্টা করেছেন। আসলে এখানে যদি বলি, আসলে বাবা পৃথিবীতে আসলে বাবা মা এটা আসলে এই বাবা মার মতো আপনজন আসলে কেউই নাই। প্রতিটা সন্তানের কাছে মা বাবা আপন। তো এখানে যখন মানুষ দ্বিতীয় বিয়ে করে, পরিবারকে না জানিয়ে করে, তখন প্রথম পরিবারের সন্তানরা আসলে কখনোই বাবার সাথে ওই ধরনের মেশার পসিবিলিটি থাকে না, কারণ তখন বাবা একটু হলেও দূরে সরে যায়, বাবা একটু হলেও পরিবর্তন হয়। ইসলামে যতগুলো বিয়ের বিধানই থাক না কেন, সময়ের প্রেক্ষাপট অনুযায়ী কিন্তু বিয়ে করতে গেলে অবশ্যই প্রথম স্ত্রীর মতামত নিয়ে কিন্তু বিয়ে করার বিধান রয়েছে। দর্শক, আপনারা যারা আমার সাথে এই মুহূর্তে ভিডিওটা দেখলেন, এখানে আমরা একটু রিয়াকশন দেখতে চাই। এই কমেন্টের মধ্যে দেখুন, মানুষ খুব কষ্ট পেয়েছে বা এখানে স্যাড একটা ইয়ে দিয়েছে, চোখের পানি পড়েছে। এখানে প্রায় 3700 মানুষের, এবং পোস্টে লাইক করেছে 1200 মানুষ, এবং খুব রাগান্বিতভাবে, মানে পোস্টটিকে একদম মানে বাজেভাবে দেখেছে, হচ্ছে বাজে মানে যে কর্মকাণ্ডটা ঘটেছে, এখানে রাগ দেখিয়েছে 18 জন মানুষ। এবং এখানে লাভ রিয়েক্ট দিয়েছে 5 জন ওয়াও বলেছে, 2 লাভ রিয়েক্ট দিয়েছে, একজন হাহা রিয়েক্ট দিয়েছেন। এই দুজন যারা হাহা রিয়েক্ট দিয়েছেন, মিস্টার জিয়াউদ্দিন এবং মোহাম্মদ রতন, এমন একটা নির্মম ঘটনার মধ্যে তারা হাহা রিয়েক্ট কেন দিয়েছেন? ওনাকে বুঝে দিয়েছেন না বুঝে দিয়েছেন জানি না। অবশ্যই আপনাদের কাছে কমেন্টস করে জানাবেন নিশ্চয়ই যে এই ধরনের ঘটনা, যে এই যে ছেলের হাতে, বাবার হাতে যে ছেলে খুন হলো, এবং এই মার যে আহাজারি, এটা আসলে এই সমাজে এখন কেন ঘটছে, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন থেকে গেল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমাদের এই ফেসবুক রিয়াকশন বা এই কমেন্টসগুলো যদি পড়তে, বা আপনি যদি কমেন্টস করতে চান, কমেন্টস করতে পারেন আমাদের ভিডিও লিংকের নিচে। ভালো থাকুন।